হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন আপনার প্রোডাক্ট অনুসারে, সবকিছু কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, তাই না? ইনস্টাগ্রাম মার্কেটিংটা এমন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ কেন কথাগুলো বারবারই বলা হয়, যদি আমি একটু পজ করে নিই, কারণ আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, ধরেন কন্টিনিউ করি আমরা, এটাতে আমার 144 ভিউ, অনেক 144 চিন্তা করা যায়। আচ্ছা, আমি যদি কোন পোস্টে গেছিলাম তখন এটা, ওকে, খুব খেয়াল, আমরা পোস্টের উপরে ক্লিক দিলাম। বায়ার দুই ধরনের কাজ আমাদেরকে প্রোভাইড করে ইনস্টাগ্রাম, একটা হলো অর্গানিক মেথডে, আরেকটা বলে কি ডাইরেক্ট ক্যাম্পেইনের মাধ্যমে। অর্গানিক হলো, আমি তো অর্গানিক ভাবে চিন্তা করি যে আমি এটা এই পোস্টের উপর, সে বললো যে আমাকে তুমি আমার পেজে ফলোয়ার বাড়াইতে হবে, তাহলে ওই যে এই কথাটা একটু আগে বলেছিলাম যে ভাই আমি এই পোস্টের মাধ্যমে যদি আমি 5000 ফলোয়ার বাড়াই, তাহলে আপনার বাজেট থাকবে $50, $50 আমি দিব যেই কটা আমি পাই। ক্লিয়ার? আমরা বুঝতেও যাবো একটু পরে। আর একটা অর্গানিক হলো যে আমি এই পোস্টটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করব, একজনকে যখন আমি কমেন্ট করব, ফলো দিব, তখন আমার এই লিঙ্কটা চলে যাবে না? তখন আমার তাও ফলো বাটনটা আসবে, যখন দেখবে যে একটা মেয়ের আইডি, ঠিক আছে, তখন তারা ফলো দিবে, মানে আমি মেয়ে দিলাম, মেয়েটাই বায়ার, এই জন্য বললাম। এইভাবে আমি 1 মাস $100 আমি প্রজেক্টটা কাজ করব। যখন আমি এইভাবে কমেন্ট বাই কমেন্ট করবো, তখন অটোমেটিক দেখবা প্রতিদিন 5টা 10টা করে আসবে। এটাকে বলা অর্গানিক। আর ক্যাম্পেইন হলো যে ক্যাম্পেইন আবার দুই ভাবে বলবো, একটা উইকলি ক্যাম্পেইন, একটা মান্থলি ক্যাম্পেইন। স্যার আপনি প্রথমে আমাকে ফার্স্ট টাইম উইকলি ক্যাম্পেইনটা দিতে পারেন, এটা $20। তো $20 একটা ক্যাম্পেইন করে দেখলাম তার এখানে কয়টা ফলোয়ার আসে। তো ফলোয়ারের ক্ষেত্রে তার সাথে অবশ্যই আমরা সামঞ্জস্য রাখি যে আমরা একটু আপনাকে এখানে যাই যে আমি এই প্রোডাক্টটা একটু বুস্ট করব, জাস্ট বুস্টে চাপ দিলাম। আচ্ছা, এই বুস্ট আর ওই বুস্ট কতটা পার্থক্য? ফেসবুক বুস্ট আর এই বুস্ট কতটা? 0.1%। হ্যাঁ, এরকম একটু মানে পার্থক্য বেশি না, ধরেন এই অল্পই। এখানে বলছে বুস্ট উইদাউট মিউজিক, এটা মিউজিক দেওয়া ছিল না? আচ্ছা, বলছে যে আপনি কি মিউজিক ছাড়া করবেন না, আপনি না, ওকে আমি এটা ছাড়াই করি। তো বুস্টিং এর পাতায় আপনাকে নিয়ে যাবে, সবার এখানে একটা মাস্টার কার্ড আপনাকে অ্যাড করতে হবে। এর আমি পরে করি, কোনো সমস্যা নাই। এখানে দেখেন ও কি বলছে, এখানে বলছে ভিজিট ইউর প্রোফাইল, আপনি কি এই প্রোফাইলটা ভিজিট করাবেন? যদি এটা প্রোডাক্ট হতো আপনি অবশ্যই প্রোফাইল ভিজিট করার হবে, যেহেতু আমি ফলোয়ার নিব। ক্লিয়ার? ফলোয়ার আমার প্রোফাইলে পাশের সাথে আরো একটা ছবি দেখবে, এই মডেলটাই তো আমার দরকার, তখন তারা ফলো দিয়ে রাখবে। যেরকম আপনারা অনেক ছেলেদেরকে, যারা মেয়েরা আছেন, অনেক ছেলেদেরকে ফলো দিয়ে রাখেন যে না ছেলেটা স্মার্ট, বা হ্যাঁ তাদের দেখেন, তাদের দেখেন। সমস্যা নেই, দিতে হবে। আজকে আবার কান্নাকাটি করিস না। খুব খেয়াল, এই যদি চাই, এই টমেটোটা তাকাও, ঘুষি দাও। খেয়াল, যদি চাই, অনেক সময় আমরা শপ আপ, যদি চাই যে আমার ওয়েবসাইটটা শপ আপ দিয়ে ঢুকবে, কমেন্ট টমেন্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন, শপ আপ, তাহলে আমি সেভ দিয়ে দিলাম শপ আপ। আরো অনেক আছে এইখানে। এখন এই যে সাবানের ছবি, যেহেতু ধরেন আমি ধরে নিলাম, যেহেতু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি, এখন এখানে যখন আমি ক্যাম্পেইনটা রিভিউ করব, তখন এখানে শপ আপ আসবে যে এই সাবানটা আমরা কেনার জন্য সবাই শপ আপে যাবে। তাহলে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে প্রোফাইল ভিজিট করবে, আর যদি আমরা সেল করতে চাই, তাহলে আমরা ওয়েবসাইট ভিজিট করতে চাই, এখানে চাপ দিব। আর যদি আমরা চাই যে আমাদের মেসেজ করতে চাই, তাহলে মেসেজ চাপ দিব। ওকে, আমি যদি চাই যে আসলে এখানে কি বলছে অডিয়েন্স,
আমি কোন ধরনের অডিয়েন্সের কাছে যাব, বায়াররা বিশেষ করে আপনাকে ইউএসএ যদি হয়, কানাডিয়ান যদি বায়ার হয়, তো ওর দেশের প্রদেশগুলাই বলে দেবে যে ভাই আমার এই সাবানটা শুধু দক্ষিণখানে সেল করতে চাই। বা আমি ইউএস এর একটা প্রদেশের নাম যদি আপনাদের মনে থাকে, ধরেন টেক্সাস একটা প্রদেশ আছে, ক্যালিফোর্নিয়া একটা প্রদেশ আছে, ফ্লোরিডা একটা প্রদেশ আছে। ধরেন আমি এই মুহূর্তে ক্রিয়েট, ধরেন এটা দিলাম ইউএসএ। ওকে ম্যাডাম, বাংলাদেশি চাইছে, হ্যালো এই কথা না, বিডি দিলাম। এখানে লোকেশন বলেছে, আমি লোকেশনে যাব। হ্যালো কোথায় লোকেশনে যাব? আমি ধরেন সার্চ করব UTTARA। তাকাইতেছো গো? উত্তরা ঢাকা। তাহলে উত্তরা ঢাকা, উত্তরাসি, যদিও এটা আপনারা জানেন যে এটা ওইভাবেই লেখা হয়। তাহলে এটা উত্তরার মধ্যে আমার এইটা চলে যাবে। এটা উত্তরাসি, ওই মানে উত্তরাসি এটা সাজেস্টে আসে এসে মানে গুগলে। আপনি যদি চান যে বয়স কত মেনটেন করবেন সেটা আপনি ভালো জানেন, আমি দিলাম ইন্টারেস্ট। আমি চাই আমার এই সাবানটা শুধু মেয়েদের কাছে যাবে। সরি, এটা হলো টার্গেট অডিয়েন্স, যে আমি যদি চাই এটা ওমেনদের কাছে যাবে তাই। কারণ আমি তো নাকি আমার এই দক্ষিণ খানের মধ্যে ধরেন একজন মোবাইল চালাইতেছে, ধরেন একজন কি বলবো, ধরেন একজন ভাঙারি প্রকার বসে মোবাইল চালাতে কি আমার সাবান কিনবো, কিনতে পারে, কিন্তু ধরেন আছে না কিছু প্রোডাক্ট। তো আমাকে ইন্টারেস্ট এমন দিব যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাডজাস্ট, যারা সোশ্যাল মিডিয়াকে লাভ করে, লাইক দেওয়া আছে, ওই পেজগুলোতে এই পোস্টটা সাজেস্ট করবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। তো এইবার আসেন, আমি সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে তাহলে আমরা এখানে স্পা, স্কিন গার্ড এই ধরনের ব্যক্তিরা যারা লাইক দিছে এদের কাছে যাবে। এইবার আসেন, এইখানে বলছে টার্গেট। আপনি ম্যানুয়ালি আপনি টার্গেট আপনি ব্যক্তির কাছে দিতে, ম্যানুয়ালি যদি করেন একেবারে ম্যানুয়ালি, এটা আমাদের দরকার না, আপনারা ওই অটোটাই করে নেবেন। ম্যানুয়ালি করলে এটা সেভ থাকবে। এখানে এমনও আছে যে একটা এসইও করতে গেলে আমাদের 1 ঘন্টা আমরা সময় দেখি গো, তাই না? বাইরে কাজ করতে গেলে 1 ঘন্টা